ডিরেকশনটা কি আসলে? দিক নির্ণয়। দিক নির্ণয়, কোন দিকে যাবে, কোন দিক থেকে কোন দিকে, সেটার একটা বৈশিষ্ট্য এখানে রয়েছে, তাই তো? আচ্ছা, দেখো আমরা অঙ্ক করতে করতে নিয়ম যা আছে সেগুলো আমরা দেখব। এমনি সাধারণত আমরা জানি কি, কোন একটা জায়গায় আমাদের উপরের দিকে, আমি যেখানে যেদিকে থাকবো, যেদিকে তাকিয়ে থাকবো, তার ডান দিক হচ্ছে কি ইস্ট, তাই তো? আর বাম দিক ওয়েস্ট, উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ। এবার এর মাঝখানে কোনো জায়গা যদি হয় তাহলে সেটা কি হবে বলো? নর্থ ইস্ট, তাই তো? মাঝখানে হলে নর্থ ইস্ট। আবার যদি ওয়েস্ট এবং সাউথের মাঝখানে হয় তাহলে কি হবে? সাউথ ওয়েস্ট হবে, তাই না? এই জায়গাগুলো, এইগুলো বেসিক থিওরি, তার ভিত্তিতে আজকে আমরা অঙ্ক করব। এখানে ওই বিষয়ক একটা সূত্র তৈরি করা আছে, ঠিক আছে? এইবার একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কোণ তৈরি করার একটা ব্যাপার থাকে, যে 90 ডিগ্রি 45 ডিগ্রি, কোনটা কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, কোনটা 45 ডিগ্রি হচ্ছে, কেন হচ্ছে, সেইভাবে আমরা একটা একটা অঙ্ক করব এবং তার ভিত্তিতে দেখব। চলো প্রথম অঙ্ক দেখি কে আগে বলতে পারে। আচ্ছা, বাংলাটাই বোধহয় খুব সম্ভবত দুই একটা ভুল আছে, আমি চেক করার সময় দেখছিলাম, সেটা চেঞ্জ করা হয়নি। ইংলিশটা দেখে একটু করো। সি হবে, সি। সি। আচ্ছা দেখি, সান্না বললে তাই তো? হ্যাঁ হ্যাঁ। সান্না বলছে সি, অন্যরা দেখি। বলো, এটা খুব সহজ, প্রত্যেকের বলতে পারা উচিত। বিপদ বলো। দেখতেই পাচ্ছি। স্যার বুঝে নান অফ দিস হবে? বলো। দেখতেই পাচ্ছি। স্যার বুঝে নান অফ দিস হবে? আচ্ছা, শিলা কি বলছো? আমি দেখতেই পাচ্ছি না, এটা এতক্ষণে এলো। ও, সোফিয়া করতে পারছো? আচ্ছা, বিপদ বলছো রান অফ দিস। আচ্ছা, বিপদ বলছো রান অফ দিস। সি আছে এটা। 11 কিমি, 11 কিমি। দেখো, এইরকম ধরনের অঙ্ক যখন দেবে, আমরা প্রথমে একটা জিনিস করে নেবো, এটা একটা দাগ টেনে নেব, ঠিক আছে? নর্থ, সাউথ, এই সরি, সবরকম এক মিনিট। এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এই মিডিল থেকে আমি শুরু করব। কোথা দিয়ে শুরু করব? এই মিডিল দিয়ে আমি শুরু করব। এখানে দাঁড়িয়ে আছে ধীরাজ, ঠিক আছে? ট্রাভেল 2 কিলোমিটার সাউথ, 2 কিলোমিটার সাউথে গেল। তারপরে কি আসছে? 3 কিলোমিটার, 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। সাউথে যখন আসছে তখন ওর মুখ নিচের দিকে থাকবে, তাহলে ইস্ট মানে কোন দিক হবে ওর? তখন ইস্ট মানে কোন দিক হবে? ও উল্টো দিকে আসছে না? হ্যাঁ স্যার। তাহলে ওর মুখ কোন দিকে হবে? এই দিকে চলে যাবে, ইস্ট মানে ডান দিকে।
সেটা কতটা যাচ্ছে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তারপরে দেন টুয়ার্ড সাউথ, ও আবার তারপরে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এইদিকে মুখ থাকা মানে এইদিক ডান, এইদিকে বাম, ডান দিকে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ও আবার কি করছে? ফিরছে। ঠিক আছে, ফিরছে। ও আবার সাউথের দিকে ফিরছে। কত কিলোমিটার? উল্টো দিকে ফিরে আসছে 6 কিলোমিটার। দেখো এখানে কিন্তু যেটা বলছে যে হট ইজ টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম। টোটাল ডিস্টেন্স কত বলেনি, যে কতটা দূরত্ব কি গেছে না গেছে, ও টোটাল যে দূরত্ব অতিক্রম করেছে। এই টোটাল শব্দটা যখন থাকবে, ঠিক আছে, টোটাল শব্দটা যখন থাকবে, টোটাল শব্দটা যখনই থাকবে তখনই যতটা দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব। তাহলে 3 আর 2 5 আর 6 কত কিলোমিটার? 11 কিলোমিটার না? 11 কিলোমিটার তো। তাহলে ওই দূরত্বটা অতিক্রম করছে। হ্যাঁ। বোঝা গেছে? বিপদ বুঝতে পেরেছো? দূরত্বটা এদিক ওদিক গেছে এই কথাটা বলেছে ফালতু কথা। নেক্সট বলছি স্যার, এই যে প্রথম কিলোমিটার তোমার কথা না প্রথমে একদম দক্ষিণ স্যার, দিকে আমি 2 কিলোমিটার দেখতে গেল, পাচ্ছি না। আবার বলো। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না এখন। হ্যাঁ বিপদ বলো, কি বলছো? বলছি স্যার, প্রথমে তো দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেল, তারপর যে ইস্টে যে 3 কিলোমিটারটা গেল, এটার দিক নির্ণয় কি ওই দিকে হবে না এই ইস্টের দিকে হবে স্যার? আপনি তো মনে হয় এই ছকটা ওয়েস্টের দিকে করেছেন। দেখো তুমি আবার এখানে একটা টেনে নাও, ঠিক আছে, এখানে ধীরাজ আছে। বলছি যে সাউথের দিকে, এটা নর্থ এটা সাউথ, বলছে সাউথের দিকে 2 কিলোমিটার গেছে। কোন দিকে গেছে? সাউথের দিকে। তাহলে এখান থেকে ওকে নিচের দিকে যেতে হবে, সাউথ তো নিচে। হ্যাঁ হ্যাঁ। এইবার এই নিচের দিকে যদি মুখ থাকে তখন ওর ডান দিক কোনটা হবে? ওর ডান দিক কোনটা হবে? ও এই দিকে মুখ করে আছে, কোনটা হবে? ওয়েস্টের দিক হবে না? ওর ডান দিক। হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? তারপরে দেখো বলছে দেন 6 কিলোমিটার টুয়ার্ড সাউথ। যখন এই দিকে ওর মুখ থাকছে তখন ওর সাউথ আবার কোনটা থাকছে? এইদিকে ডান, মানে এইখানে যদি আমি আবার একটা টানি, এইখানে আমি আবার এখানে আবার একটা টানলাম, তাহলে এই এটা নর্থ, মানে ওর যদি মুখ এই দিকে মানে এই দিকে থাকে তাহলে তখন কিন্তু এটা ইস্ট হয়ে যাচ্ছে, তাই না? ডান দিক ইস্ট, নিচেরটা ওয়েস্ট, এরকম ভাবে থাকছে। তাহলে ওর সাউথ কোন দিক হবে? সেই অনুযায়ী সাউথ পিছন দিকে আবার ফিরবে, ফিরে এসে চলে আসে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার। নেক্সট চলো দেখো এটা কি করতে পারো। শ্রাবন্তী করছো? স্যার প্রচুর, আমার প্রচন্ড শরীর খারাপ, এতক্ষণ চোখ বন্ধ করেই আর কি ভিডিওটা শুনছিলাম ক্লাসটা। ও আচ্ছা, আমি ঠিক আছে, দেখছি, তুমি করতে পারছি না আজকে। ঠিক আছে ঠিক আছে। সোফিয়া করেছো? হ্যাঁ স্যার, করছি। বেশ। তীর্থঙ্কর? হ্যাঁ স্যার, দেখছি। হুম, মানে করতে হবে, শুধু দেখলে হবে না, করতে হবে। চলো এটার উত্তর বলো।
উত্তর পূর্ব হবে কি ডি এর অপশনটা? ডি। আচ্ছা, ডিটাকে আমরা ধরে রাখি। আর সবাই একটু দেখো, আমার দক্ষিণ পূর্ব আসছে। আচ্ছা এটা শিলার আসছে দক্ষিণ পূর্ব, তাই তো, সাউথ ইস্ট। চলো আমরা একটু দক্ষিণ দক্ষিণ হ্যাঁ বলো। মানে দক্ষিণ দিকেই তো চলে এলো, ও আবার যদি 13 কিলোমিটার চলে আসে। আচ্ছা দেখে নিই আমরা কি বলে। স্যার সাউথ ইস্ট। সাউথ ইস্ট। স্যার সাউথ ইস্ট। আচ্ছা আচ্ছা বেশ, দাঁড়াও। জুলন আমি ক্লাস নিচ্ছি তো। আচ্ছা চলো আমরা এটা দেখে নিই। আচ্ছা এটাও ঠিক একইভাবে, কিচ্ছু না, আমি কিছু না দেখেই প্রথমে আর কি করব, প্রথমে আগে টেনে নেব, ঠিক মিডিল ম্যান হিসাবে ওকে রাখবো, মিস্টার বিন। মিস্টার বিনের নাম শুনেছো তোমরা সবাই? মিস্টার বিন। হ্যাঁ স্যার শুনেছি, কমেডি। হ্যাঁ হ্যাঁ কমেডিয়ান একদম। আর ওনার আগে আরেকজন ছিল, কি যেন ওনার নামটা? চার্লি। চার্লি। চার্লি চ্যাপলিন। একদম। দেখো বলছে ওয়ার্ক 13 মিটার্স টুয়ার্ড ইস্ট। ইস্ট কোনটা? ইস্টে কতদূর গেছে? 13 মিটার্স। 13 মিটার্স। এ বলছে যে টুক এ রাইট টার্ন, তারপরে কোন দিকে টার্ন করেছে? কোন দিকে টার্ন করেছে? ও এই দিকে আসলে ওর রাইট কোনটা পড়বে? এই দিকে। স্যার এই নিচের দিকটা। হ্যাঁ হ্যাঁ। এটা রাইট টার্ন করছে। কতটা ওয়ার্ক করছে ও? হাঁটছে 8 মিটার্স। 8 মিটার্স। এইদিকে মুখ রয়েছে ওর কিন্তু, ঠিক আছে। এগেইন টুক রাইট টার্ন, আবার ও কি করলো? ডান দিকে টার্ন করলো। তাহলে ওর মুখ এবার কোন দিকে যাবে? এদিকে না? হ্যাঁ স্যার। তাহলে এই দিকে আবার টার্ন করছে, করে কোথায় যাচ্ছে? 10 মিটার যাচ্ছে। এবার এই দিকে যখন মুখ, বলছে ইন হুইচ ডিরেকশন হি ইজ নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে তার এখন কোন দিকে মুখ রয়েছে। তাহলে এইখানে ও যে আছে, এটাকে এবার তুমি তো করে নাও, ধরে নাও স্টার্ট করেছিল এখান থেকে, ঠিক আছে। এবার এই জায়গাটা আমাদের প্রপার ঠিকঠাক ধরা হয়নি। এটাকে 10 মিটার মানে এরকম জায়গায় এসে থামবে, তাই না? 13 মিটার প্রথমে ছিল, এরকম জায়গায় থামবে না? তাই হওয়া উচিত তো। হ্যাঁ, সাউথের ওই পয়েন্ট পর্যন্ত আসবে না, আসবে না, কারণ ওটা তো 13। হ্যাঁ উপরেরটা 13 আছে, নিচেরটা 10 আছে, 3 মিটার তো অন্তত ফাঁকা থাকবে। তাহলে এইবার সাউথ এবং এখান থেকে এর মধ্যে যদি এই জায়গায় দাঁড়ায়, এখানেও দাঁড়ায়, এখানেও দাঁড়ায়, এখানেও দাঁড়ায়, যে কোনো জায়গায় দাঁড়াক না কেন, আমরা কি পাবো? এটা কি এই টোটালটা? সাউথ ইস্ট। সাউথ ইস্ট। তাহলে আমাকে বলছে কোথায় কোথায় কোন বলতো, তাহলে সাউথ ইস্ট হবে, উত্তরটা হবে সাউথ ইস্ট। ক্লিয়ার? কারণ বুঝতে সমস্যা? এখানে আরেকটা বুদ্ধি হয়, সেটা আমরা আরেকটু অঙ্ক কয়েকটা করব, তারপরে গিয়ে বলবো। দুবার রাইট থাকলে একবার লেফট হলে রাইট রাইট কেটে যায়, তখন মানে একটা রাইট যেটা থেকে যাবে তার ভিত্তিতে কোন দিকে যাবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সে একটা হিসাব রয়েছে, সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। নেক্সট চলো পরেরটা।
এইখানে দেখো একটা জিনিস দিয়েছে, এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা কথা বলেছে, তাই না? আচ্ছা, এই যে টোটাল দাগটা আমরা টানছি, এইটা টোটাল এটা কত ডিগ্রি বলতো? পশ্চিম পশ্চিম দিকে আছে এখন। এটা কত ডিগ্রি? 90। এখান 90 থেকে এটাও 90 পাবো, এখান থেকে এটাও 90 পাবো, এখান থেকে এটাও 90 পাবো। টোটাল কত পেলাম তাহলে? 360, 360। তাই তো? এবার এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি যখন ঘড়ির কাঁটা ঘোরে কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এই দিকে ঘোরে না? এইভাবে হ্যাঁ স্যার। এইটা যেটা ঘুরছে এটাকে কি বলছি আমরা? ক্লকওয়াইজ বলছি। কি বলছি? ক্লকওয়াইজ। যদি আমরা এই ঘোড়াটা এই দিক দিয়ে এরকম ভাবে ঘুরতো তাহলে সেটাকে আমরা কি বলতাম? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? এইবার তোমরা এটাকে এবার দেখো কি বলছে, যে ইফ মনিকা, এখানে আমি একটা দাগ টেনে নিলাম, বলছে ইফ মনিকা ফেসিং টুয়ার্ড সাউথ ডিরেকশন, সাউথ মানে এটা, নর্থ মানে এটা, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা, বলছে যে মনিকা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই যে মিডলে দাঁড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে? মনিকা ফেসিং টুয়ার্ড সাউথ ডিরেকশন, মুভ, ও কিন্তু এখান থেকে নড়েনি, ও এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সাউথের দিকে মুভ করে আছে। she then turn 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে ও কোন দিক থেকে কোন দিক ঘুরবে? এইদিকে ওর মুখ রয়েছে, এখান থেকে ও 90 ডিগ্রি টার্ন করবে। ও কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে এটা 90 ডিগ্রি, তো তখন ওর মুখটা কোন দিকে থাকছে? এইদিকে। and at last turn 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে আবার কি করছে? এখান থেকে 180 মানে কত? এটা 90 আর এর পাশেরটা 90, ও উল্টো ফিরছে। আগে এদিক থেকে এইদিকে ঘুরছিল, এখন এদিক থেকে এইদিকে ঘুরছে, তাহলে ও এখন টার্ন নেবে কোন দিকে? 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে এখান থেকে উল্টো ফিরে আসছে, মুখ, ও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওখান থেকে এইদিকে মুখ করলো। Then find out in which direction she is facing now, সে এখন কোন দিকে মুখ করে আছে? ক্লিয়ার? কে বুঝতে পারবে? স্যার এটা আবার বুঝাবেন। আচ্ছা, এটা বুঝতে পেরেছো যে এই যে 90 ডিগ্রি যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ? হ্যাঁ। এইবার এখানে একটু ভাবো, এখানে আমি কি করলাম? একটা দাগ টেনে নিলাম, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? এই যে দূরত্ব, ধরো মনিকা এখানে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? মনিকা এইখানে দাঁড়িয়ে আছে, ওর ফেস বলছে যে টুয়ার্ড দ্য সাউথ ডিরেকশন, বলছে তার ফেস কোন দিকে আছে? ও যখন ঘুরে আছে সাউথের দিকে ওর ফেস রয়েছে, এইদিকে মুভ করে দাঁড়িয়ে আছে, ও কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে নড়েনি মনিকা, ঠিক আছে? সাউথের দিকে মুভ করে ও দাঁড়িয়ে আছে, এইদিকে মুভ করে। তারপরে হঠাৎ করে সে কি করলো? দেন হি টার্ন 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, এটা ক্লকওয়াইজ, পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ও কি করছে? টার্ন নিচ্ছে কত ডিগ্রি?
এখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে এইভাবে, এটাই তো 90 ডিগ্রি। তাহলে এখন ওর মুখ কোন দিকে আছে? ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে, তাই তো? এইবার বলছে অ্যাট লাস্ট, তারপরে গিয়ে টার্ন অন 80 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ও আগে এইভাবে ঘুরছিল ক্লকওয়াইজ, এবার ঘুরছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ও এখান থেকে সোজা 180 ডিগ্রি, এটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি আবার মুভ করছে। ও কিন্তু জায়গায় এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালো। তাহলে ওর মুখ এখন কোন দিকে আছে? ইস্ট। ইস্ট। ক্লিয়ার হলো? বুঝে গেছে? হ্যাঁ স্যার। একদম। তাহলে এরকম ভাবে, তাহলে এখন এবার বলছে যে হুইচ ডিরেকশন শি ইজ ফেসিং নাও, সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তাহলে এই দিকে, ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ও জায়গা থেকে যদি নড়তো তাহলে কিন্তু ওর স্থান পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন হতো। যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে মুখ একবার 90 ডিগ্রি, একবার অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে যে ও ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নেক্সট, শিলা দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। উত্তর বলছো না যে? নেক্সট চলো, বলো কি হবে? যারা ক্লাস করেছো তাদেরই এই কোশ্চেনের পিডিএফটা পাঠাবো, আদারওয়াইজ কাউকে পাঠাবো না। তোমাদের আমি আলাদা পার্সোনালি পাঠিয়ে দেবো, আমার একটু সময় লাগবে কিন্তু আমি পাঠাবো। আর আজকেই 4 পর্যন্ত করাবো, বাকি যে 6টা আছে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তোমরা উত্তর করে আমাকে পাঠাবে। ছবি আঁকিয়ে ঠিক যেভাবে আমি বলছি সেভাবে সঠিক উত্তর কোনটা হবে সেটা করে খাতায় করে আমাকে পাঠাবে। চলো এটা একটু দেখে নিই। বলছে যে আর্য ওয়াক, এখানে আগে আমরা আবার একইভাবে একটা টেনে নিই, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। চলো, বলছে আর্য ওয়াক 10 মিটার্স টুয়ার্ডস নর্থ। আর্য কোন দিকে গেল? এখানে মিডিলে দাঁড়িয়ে আছে আর্য, তাই তো? এ এ আর জেড ডাবল, আর্য। আচ্ছা, এখান থেকে 10 মিটার্স নর্থের দিকে গেল। কত মিটার? 10 মিটার্স। হ্যাঁ, তারপরে লুক অ্যাট রাইট, তাহলে ও নর্থের দিকে যাওয়া মানে ওর রাইট কোনটা হবে? যা আছে তাই, এই ডান দিকে তাকালো এবং সেখানে ওয়ার্ক 20 মিটার্স। ওখান থেকে ও কতটা গেল? 20 মিটার্স গেল। নেক্সট কি বলছে? দেন হি টুক রাইট, এই দিকে যখন ওর মুখ রয়েছে তখন ওর ডান দিক কোনটা? নিচের দিক হবে, ইস্ট। একদম তাই, ইস্টের দিকে চলে যাবে। তাহলে রাইট টার্ন অ্যান্ড ওয়াক 30 মিটার্স। এবার এখান থেকে ও কতটা যাচ্ছে?
30 মিটার যাচ্ছে। ঠিক আছে, এগেইন হি টুক রাইট, আবার এই দিক থেকে সে আবার ডান দিক, এই দিকে মুখ করে থাকা মানে ওর ডান দিক আবার এই দিকে ঘুরে যাবে, তাই তো? সে হ্যাঁ, এগেইন হি টার্ন অ্যান্ড ওয়াক 20 মিটার্স, সে আবার কতটা গেল? 20 মিটার্স গেল, মানে একদম ওই জায়গায় আবার ফিরে আসলো, তাই তো? 20 মিটার্স। এর বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। এইখানে বোঝো প্রথম দিকে কি ছিল, প্রথম যে অঙ্কটা করেছিলাম আমরা, মনে আছে? প্রথম যে অঙ্কটা করেছিলাম, এই যে টোটাল ডিস্টেন্সের কথা বলেছিল না এখানে, তাই না? আর এখন আমরা কি পাচ্ছি, এখানে বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। এখানে দেখো শর্টেস্ট ডিস্টেন্সটা কত হবে, তাহলে শর্টেস্ট মানে ও শুরু করেছিল এখান থেকে, এখানে এসে থামছে 10 মিটার, এটা টোটাল হচ্ছে 30 মিটার, তাহলে বাকি থাকছে কত? 30 থেকে 10 মিটার বাদ চলে যাবে, তাই না? তার মানে 20 মিটার্স। এই শর্টেস্ট ডিস্টেন্স যখন বলবে তখন কত হচ্ছে? 20 মিটার্স উত্তর। কে বুঝতে পারোনি? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। আবার এটা দেখো, প্রথম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আর্য ও মিডিল থেকে যাচ্ছে, মিডিলে আসে, ও মিডিলে আসে, এখান থেকে যাওয়া শুরু করলো কোন দিকে? টুয়ার্ডস নর্থ, উত্তরের দিকে যাচ্ছে। কত মিটার? 10 মিটার। ঠিক আছে, তারপরে যখন ওর সামনে মুখ থাকলো তখন ও ডান দিকে ঘুরছে, রাইট, বলছে যে টুক এ রাইট টার্ন, তারপরে হঠাৎ করে সে কি করলো? রাইট টার্ন, এবং ওয়ার 20 মিটার্স, এবং সেখান থেকে ও কতটা গেল? এরকম ভাবে 20 মিটার্স আসলো। ঠিক আছে, আসার পরে তারপরে হঠাৎ করে সে আবার কি করলো? রাইট টার্ন নিল, আবার রাইট টার্ন, রাইট টার্ন মানে আবার এই দিক ঘুরবে, তাই না? কারণ ও এই দিকে মুখ করে আছে, তাহলে ওর ডান দিক কোনটা? এই পাশে ডান। এই জন্য এখান থেকে কি বলছে যে রাইট টার্ন করে 30 মিটার গেল। কতটা গেছে? 30 মিটার। ঠিক আছে, তারপরে কি বলছে? এগেন হি টার্ন রাইট, আবার সে ডান দিকে করলো, আবার ডান দিকে কতটা গেছে? দেখো এখানে বলে দিচ্ছে 20 মিটার, 20 মিটার। তাহলে আগে 20 মিটার গিয়েছিল, আবার 20 মিটার ফিরছে, তাহলে একই জায়গায় তো পৌঁছাচ্ছে, একই সোজাসুজি রাস্তায়। এইবার এই যে প্রথম জায়গায় ও ছিল এটা তো 10 মিটার, আর এখান থেকে এটা কত? 30 মিটার। তাহলে এই যে শর্ট অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, এই যে অল্প জায়গাটুকু রয়েছে, এই যে অল্প জায়গা, এইটার দূরত্ব অতিক্রম, মানে ওর অনেক মূল জায়গা থেকে এই যে দূরত্ব সেইটা কত সেটা জানতে চাই, যে শর্ট অ্যান্ড ডিস্টেন্স। দেখো শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন হিজ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফাইনাল পজিশন। স্টার্ট করেছিল কোথা দিয়ে? এখান দিয়ে, ফাইনালে এসছে এই জায়গায়, তাহলে ওর এই যে দূরত্ব এইটা কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এই দূরত্বটা কত আমি কিভাবে পাবো? এটা টোটাল ছিল 30, তাহলে এই 30 থেকে এই যে দূরত্বটা গেছে 10, সেই 10টা বাদ চলে গেল, থাকছে কত? 20। তাহলে এই 20 মিটারটা হচ্ছে কি? শর্টেস্ট ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে এখানে? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো এখনো 6টা-7টা আছে, সেগুলো তোমরা চেষ্টা করবে। নেক্সট দিন আমি আবার এটা নিয়ে চলে আসবো, এর সঙ্গে আরো কিছু নতুন যোগ করলাম। আগের দিন ম্যাম কি ব্লাড রিলেশন করিয়েছিলেন না? হ্যাঁ ঠিক আছে, এরকম এবার আসতে থাকবে। হ্যাঁ,